হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা ছিল সরস্বতী পুজোর আগের দিন রাত্রে। পুজোটা আমি আমার পার্লারে করব, তার কারণটা একটু পরে বলছি। তো এখন বাজে রাত 9:30টার মতন। চলে এসেছি পার্লারে, পুজোকেও ডাক দিয়ে নিয়েছি। আর যে পার্লারটা খুব এলোমেলো হয়ে আছে, কারণ একটু আগে আমার একটা সাজানো ছিল, তার জন্য একটু এলোমেলো হয়ে গেছে। ওই যে পুজো চলে এসেছে একটা দড়ি নিয়ে। তো এখন আমরা যেইখানটাতে পুজো হবে সেইখানটাকে ডেকোরেশন করব, মানে যেখানে মা বসবে তার উপরে একটু সাজাবো। তো এই পিনগুলো কিনে এনেছি, এগুলো এখন সেট করব যাতে দড়ি লাগাতে পারি। আমার এই পার্লারের দেওয়ালে এখনও কোনো ছিদ্র কিছু ড্রিল কিছু করা হয়নি। তো এই যে এই সাদা শাড়িটা, এই শাড়িটা আগের বছরও ব্যবহার করে সাথে সাজানোর জন্যই যে এই সব। গত বছর অনেক ফুল পেয়েছিলাম, খুব সুন্দর করে সাজাতে পেরেছিলাম, কিন্তু এই বছর কোনো ফুল ম্যানেজ করতে পারিনি। তাই জন্য এই যে এই জিনিসগুলোই কিনে এনে কোনো রকমে আর কি সাজাবো। আর এইদিকে আমার হাতে দেখতে পাচ্ছ নুরা। হাতুড়ি কোথায় আছে আমার খোঁজার টাইম নেই, যেহেতু অনেকটা রাত করে এসেছি সাজাতে। আজকে রাতে যদি সাজিয়ে না রাখতে পারি, কাল সকালে অনেক চাপ হয়ে যাবে। এই দেখো কোনো রকমে এবার সাজিয়েছি, সেভাবে ভালোভাবে সাজাতে পারলাম না। আর এই যে পার্লারে পুজোটা কেন করছি, ঘরে কেন করছি না, তার এই যে একমাত্র কারণ, এনার জন্য হচ্ছে পুজোটা ঘরে করতে পারছি না। কারণ ওই ছুঁয়ে দেবে সব কিছু, প্রসাদে মুখ দেবে, বাড়িতে কেউ আসলে ঘেউ ঘেউ করবে, মানে সব কিছু মিলিয়ে আমি ঘরে কোনো পুজো রাখতে পারলাম না শুধুমাত্র ওর জন্য। তাই জন্য পার্লারে একটু জায়গা করে এখানটাতেই পুজো হচ্ছে। আর এই যে ওকে নিয়ে আসিনি বলে দেখো কতটা ছটফট করছে। যখন আমি পার্লারে কাজ করি না, ও তখনও এইভাবে উঁকি মেরে আমাকে ডিস্টার্ব করে, ডাক দেয়, আর আমার ক্লায়েন্টগুলো ভয় পেয়ে যায়। তো তারপরে যে আমি আমার মানে ঠাকুরকে সাজাতে বসেছি। আমি দেখতেই পাচ্ছ পুরো হোয়াইট বেস একটা ঠাকুর এনেছি, তার কারণ নিজে হাতে করে সাজাবো তাই। আমি খুব ভালো আর্ট পারি না, ওই তারপরেও একটু যতটা পারি ততটুকুই চেষ্টা করব একটু আর্ট করার। তো তোমরা দেখতে থাকো। তো কাল পুরো আর্টের আর ভিডিও করা হয়নি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এই দেখো আমার সরস্বতী মা। তো সকাল সকাল স্নান করে আমি সমস্ত কিছু ভোগটোগ রান্না করে একটা শাড়ি পরে চলে এসেছি। আর এসে দেখি এখানে অলরেডি পুজো শুরু। আমি রান্নাগুলো ঘরেই করছিলাম, ঘরে করে করে এখানে সব দিয়ে গেছি। এই যে এখানে দেখো খিচুড়ি ভোগ করেছি, লুচি, সুজি, তারপরে ছিল 5 রকমের ফল গোটা, তারপরে অনেক রকমের ফল ছিল, 5 রকম মিষ্টি দই, যা যা লাগে আরও সবই ছিল। সকাল থেকে পুজোর কাছে আসতে পারিনি, রান্নার কাজেই ছিলাম। আমি সব কিছু নিজে হাতেই করেছি। তারপর এসে দেখি তো এখানে পুজো শুরু হয়ে গেছে, আর কয়েকজন এসেছিল অঞ্জলি দিতে। এখানে একটু চন্দন ঘষে সবার কপালে দিয়ে দিচ্ছিলাম। আর এই যে আমার পুরোহিত মশাই, পুরোহিত মশাই কিন্তু আমার পার্সোনাল পুরোহিত মশাই, আমি বাইরের কোনো পুরোহিতকে আনিনি। তো তোলে দিয়ে আসো একটু। আমার মতো কেস মানে দক্ষিণা কত টাকা? দক্ষিণা দিতে হয় নাকি? আমি কিসের জন্য দেবো? আমি তো স্বয়ং মা সরস্বতী। আমি নিয়ে আসিনি, আমি বলে দিচ্ছি। তো এই ছিল আমার বাড়ির পুজো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব বা ফলো বা লাইক করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।